বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। তাদের শাসনে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা করতে পারবে না, এমনকি সুন্দর নারীরাও রাস্তায় বের হতে পারবে না। রোববার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত এই সমাবেশে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলের বিরুদ্ধেই করা সমালোচনা করে বলেন, যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনও আছে, বরং বেড়েছে। ধর্ষণও কমেনি, বরং আগের চেয়ে বেড়েছে। যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনও চলছে। জনগণকে সতর্ক করে ফয়জুল করিম বলেন, চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন করতে হবে। আর কত? জনগণ সচেতন হন, এভাবে চলতে দেওয়া যায় না। বর্তমান সরকারের সময় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে যত খুন হয়েছে, আওয়ামী লীগের সময়েও ততটা হয়নি বলে দাবি করেন এই নেতা। সমাবেশে ফয়জুল করিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি পিআর পদ্ধতি না মানেন, হত্যার বিচার না করেন, তবে জনগণের আস্থা পাবেন না। তিনি দাবি করেন 1971 থেকে 2024 পর্যন্ত যারা দেশ শাসন করেছে কেউ এই বৈষম্য দূর করতে পারেনি। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু সংখ্যালঘুরা এখন বঞ্চিত। এভাবে রাষ্ট্র টেকসই হতে পারে না।